নাগরিক কমিটি যেটা বলছে তাদের এই ম্যান্ডেট দিল কে, যে তারা এই যে যে সমস্ত কথা বলছে। একটা জিনিস মনে রাখবেন, 5ই আগস্টের যে গণ আকাঙ্ক্ষা ছিল, এখনের সেই গণ আকাঙ্ক্ষা কিন্তু নেই। অলরেডি তাদের সেই জনপ্রিয়তা, অর্থাৎ বর্তমান ডক্টর ইউনূস সরকারের জনপ্রিয়তাই কিন্তু ধস নামা শুরু করেছে। সেই গণ আকাঙ্ক্ষা এখন নেই। দেখেন তাদের মধ্যে অনেক অস্থিরতা কাজ করছে। দেখেন 26 সালের 30 জুন নির্বাচনের তারিখ ঘোষণা করছে, যেটা অন্যান্য পলিটিক্যাল পার্টিস কিন্তু মেনে নিচ্ছে না, যে যেটা 6 মাসের মধ্যে সম্ভব, আপনি কেন 1.5 বছর ঘোষণা করেন। এখন সেই জিনিসটাও থাকছে না। এই যে প্রোক্লেমেশন অফ রিভলিউশনের ফলে সেই জিনিসটাও থাকছে না। এবং দুইজন উপদেষ্টা অলরেডি বলল যে আপনার সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না। তার মানে সরকারের আগের সিদ্ধান্ত থাকলো না। সচিবালয়ে আগুন লাগালো, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করলো, তদন্ত কমিটি, ওটাকে আবার এই চেঞ্জ করে আবার 5 সদস্য বিশিষ্ট। তার মানে সরকারের সিদ্ধান্তহীনতার একটা রোগ তার রয়েছে। আর দেখেন যে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সংস্কার করেনি 53 বছরে। সৈয়দ রিজওয়ান হাসান সহ আরো অনেকে আমার তিনিও বলতেন রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না করত, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না করত, সৈয়দ রিজওয়ান হাসান আপনি কি আজকে মন্ত্রী হতে পারতেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আমরা রাজনীতিবিদ্যাই করেছি। আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তো আমরা এনেছি। আমরা বাংলাদেশে যে 90-এর গণ অভ্যুত্থান বলেন, 24-এর গণ অভ্যুত্থান, বিভিন্ন এডুকেশন পরবর্তী উপদেষ্টা তিনি কি আসলে এই এটা বলছেন, উনি বলছেন যে 57 বছরে 53 বছরে রাজনীতিবিদরা কোনো সংস্কার হয়নি বলেছেন। এই জন্যই বললাম। সুতরাং আমরা এডুকেশন সেক্টরে আজকে যে যতটুকু ভালো কিছু দেখেন, রাজনীতিবিদরাই করেছে। আপনার হেলথ সেক্টরে, ইকোনমিক সেক্টরে কিন্তু রাজনীতিবিদরাই করেছে, তাই না? আপনি একদম করেনি বলে যে দোষারোপ করছেন, তার মানে কি আপনি দেশটাকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছেন। এবং বিরাজনীতিকরণের ফলে আপনি জনগণের যে সমস্যাগুলো রয়েছে, শ্রমিক অসন্তোষগুলো রয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আপনার এই বিরাজনীতিকরণ, একজন উপদেষ্টা এক রাতে তেলের দাম লিটার প্রতি 8 টাকা কিভাবে বাড়িয়ে দিল কারোর সাথে আলোচনা করে। একজন রাজনৈতিক সরকার থাকলে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং এই এই নিত্যপণ্যের দাম আপনার সহনীয় পর্যায়ে করবার জন্য তারা একটা ব্যাপক কর্মী বাহিনী থাকে, তার একটা ব্যাপক রাজনৈতিক চিন্তা ভাবনা থাকে। এখন বলছেন যে সংস্কার না করে নির্বাচন করব না। তারপরে বলছেন যে এখন প্রোক্লেমেশন অফ রেভলিউশন তৈরি করবেন। তার মানে কি আপনি আরো দীর্ঘসূত্রিতা করছেন। দীর্ঘসূত্রিতা করলে আপনার সরকারের কি সেই স্ট্রেংথ, সেই অভিজ্ঞতা, সেই দক্ষতা কি আছে? আপনি দেখছেন যে যখন ফ্যাসিবাদের বিভিন্ন লোকের নাম চলে আসছে দুদকে, যে তাদের ফাইল তলব করা হচ্ছে, তখন দেখেন কত সুন্দরভাবে সচিবালয়ের 2টো ভবনে আগুন ধরিয়ে দিল। দেখলেন তো, 2টো ভবনে আগুন ধরিয়ে দিল। আগুনের ঘটনা কি আপনি অবশ্যই গত প্রশাসনের লোকজন করছে এরকম ভাবছেন? দেখা গেছে যে শেখ হাসিনার মুখ্য সচিব, তার ফাইল পর্যন্ত নাকি পুড়ে গেছে। এবং আমরা দেবপ্রিয় ভট্টাচার্যের যে শ্বেতপত্র দেখেছি, যে এলজিআরডি মিনিস্ট্রি, তারপরে আপনার তথ্য মিনিস্ট্রি, আর একটা হলো যোগাযোগ মিনিস্ট্রি, এইখানে বেশি দুর্নীতি হয়েছে, বেশি টাকা লন্ডারিং হয়েছে, বেশি করাপশন হয়েছে, সেই সব মিনিস্ট্রির কাগজপত্র পুড়ে গেছে। অতএব এখানে আপনার নাশকতা বা পরিকল্পিত ঘটনা বলা ছাড়া উপায় নেই। আপনি দেখেছেন যে প্রশাসন থেকে থ্রেট করা হচ্ছে সরকারকে, 24 ঘন্টার মধ্যে মুহিত সাহেবকে পদত্যাগ করতে হবে। তিনি একটা সংস্কার প্রস্তাব এখনো দেয়নি, তার আগেই আপনি সরকারের বিরুদ্ধে আপনি চোখ রাঙাচ্ছেন। কারণ কি আপনি চান না যে পতিত যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের বিদায় হোক। কারণ এই পতিত ফ্যাসিবাদের বিদায় হয়ে যে নতুন সরকার হবে, যে নতুন সরকার আছে, তারা আপনাদের বিচার করবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অবশ্যই সম্ভব যদি সেই সদিচ্ছা থাকে আর কি, কিন্তু সম্ভব হয়েছে যে অসম্ভব তাদের কাছেই মনে হচ্ছে যারা বিভিন্ন সময় সুযোগ পেয়েও করেনি। এখন উনি যেটি বললেন যে না, রাজনৈতিক দলগুলোর যে সরকার গঠিত হয়েছে তারা সংস্কার করেছে, একথাও সত্য, বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার করেছে, কিন্তু সেটা জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার হয়েছে কিনা সেটি নিয়ে একটু প্রশ্ন হয়ে গেছে। এবং আরেকটা জিনিস, যে একটি রাজনৈতিক সরকার ক্ষমতা যখন পূর্ণ মেয়াদে ছেড়ে দিয়ে আরেকটি নির্বাচনের সময় হয়,
তখন যে পারস্পরিক সন্দেহ এবং অবিশ্বাস সেখান থেকেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্ম হয়েছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকার তৈরি করাটা অনেকের আলোচনা এরকম ছিল যে রাজনীতিবিদদের জন্য একটু অস্বস্তির বিষয়, যে তারা পুরোপুরি ট্রাস্ট করে না তাদেরকে, যে কারণেই তত্ত্বাবধায়ক সরকার আনতে হয়েছে। একেবারে শেষ অংশে আছে সমঝোতার 91 পারস্পরিক সমঝোতার মাধ্যমে এসেছিল, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেটাকে আর রাখেনি, তারা সংবিধান থেকে সেটি বাদ দিয়েছে। তো আগে ছিল যে রাজনীতিবিদদের প্রতি পুরোপুরি বিশ্বাস নাই বলে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য এসে নির্বাচন পরিচালনা সংস্কার যায়। করলে কি ফ্যাসিবাদ তো বিলোপ সম্ভব কিনা, এটা ছিল এখন আমার প্রথম প্রশ্ন। আপনি নির্দিষ্ট যে প্রশ্নটা করেছেন, অবশ্যই যদি আপনি সেটা সংস্কারের মতো সংস্কার করেন আর আপনি যদি আপনার মতো করে সংস্কার করেন, তাহলে আবারও অন্য মতের মতো হবে না, তখন আবারও অর্থাৎ প্রশ্ন সংস্কার এই দেখা মুহূর্তে দেবে। আসলে তো সংস্কার প্রথম কথা যে হচ্ছে কথা বলা সদিচ্ছা, হচ্ছে। আপনি সরকারে থাকেন আর সরকারে না থাকেন, সত্যিকার অর্থে যদি আপনি জনগণকে ভালোবাসেন আর সেই সদিচ্ছা যদি আসে, তাহলে এত বিরোধ থাকার কথা না। আমি আসলে এক সেকেন্ড বলি ভাই, জি, জি, জি। আপনি ফ্যাসিবাদকে প্রশাসনে রেখে আপনি বলে ফ্যাসিবাদ বিদায় করবেন সঙ্গে, এটা হয়? জি, ফ্যাসিবাদ অসংখ্য ধন্যবাদ জনাব রেখে আপনি সংস্কার জনাব করেন আজিজুল কিভাবে? বারী হেলাল।